হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া, ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল উল্টাপাল্টা রেসিপি বাই সুমাইয়াতে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বুটের ডাল দিয়ে খাসির মাথা। চলুন তাহলে রান্না শুরু করা যাক। এখানে খাসির মাথা নিয়েছি প্রায় 1 কেজি। বাজার থেকেই তারা কেটে দিয়েছে। আর জিহ্বাটা গরম পানি করে খুব ভালো করে উপরের স্কিনটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 1.5 কাপ বুটের ডাল। এটাকে আমি 3 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন পানিতে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে। আগে থেকে ভিজিয়ে রাখলে ডাল সেদ্ধ হতে সময় কম লাগে। ভিজিয়ে রাখার পর পানি ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য একটি প্যানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3টি দারুচিনি, 4-5টি এলাচ আর 4টি লং। আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে রেসিপির পরিমাণগুলো লিখে দিব। একটু নেড়েচেড়ে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নিচ্ছি বাদামি করে। পেঁয়াজ সামান্য ভাজা হলে এবার দিয়ে দিব মশলা। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। দিতে হবে সামান্য পানি, এতে করে মশলাটা কষানোর সময় পুড়ে যাবে না। মশলা কষানো হয়ে উপরে তেল ভেসে উঠেছে, তার মানে কষানো শেষ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাথা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। খুব ভালোভাবে খাসির মাথা আর মশলা একসাথে কষিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট। নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। এবার 5 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রাখব। মাংস থেকেই কিছুটা পানি বের হয়েছে। এবার দিয়ে দিচ্ছি বুটের ডাল। এবার ডালও কষিয়ে নিব মাংসের সাথে 5 থেকে 7 মিনিট। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে আবারও ঢেকে রাখব। মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি পানি। মাংস এবং ডাল সিদ্ধ হবার পর কতটুকু ঝোল রাখতে চান সেই হিসেবে পানি দিতে হবে। আমি এখানে দিয়েছি 2.5 কাপ গরম পানি। আপনারা পরে যদি মাংস এবং ডাল সেদ্ধ না হয় পানি আরও অ্যাড করতে পারেন। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে রান্না করতে হবে মাংস এবং ডাল পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। খেয়াল রাখতে হবে এবং কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যাবে। ডাল এবং মাথা পুরো সিদ্ধ হলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি আস্ত কাঁচামরিচ। একটু নেড়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। রান্নাটি আমি সম্পূর্ণ মিডিয়াম আঁচেই করেছি। আমি এর থেকে ঝোল বেশি কমাবো না, কারণ ঠান্ডা হলে ঝোল আর একটু গাঢ় হয়ে যাবে। হয়ে গেছে বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না।
চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং গরম গরম পরিবেশন করে দিচ্ছি। আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।